শাকিব খান, এই ওই দেখ শাকিব খান। বক্স অফিস কিং দেবদা, ওনার যে কালেকশন, আচ্ছা ছেড়ে দিন, আমি দেবদা তো ভগবান তুল্যর জায়গায় চলে যাচ্ছে। সোহমদার একটা সিনেমার কালেকশন আপনার কোনো একক সিনেমায় দিতে পারবেন? আমার তো মনে হয় না। আমার তো হাসি পায়। আপনি যে সময় ওই ব্যঙ্গাত্মক হাসিটা হেসেছিলেন না ইন্টারভিউটায়, যখন আমি দেখছিলাম আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছিল। ইস, কত ফ্রাস্ট্রেশন একটা মানুষের মধ্যে। ওই শুধু মন্টু পাইলটের ছাতার মধ্যেই বসে আছে, এছাড়া কেউ চেনে না। আপনার অন্য কোনো ক্যারেক্টার আমি বলতে পারবো না, আই এম ভেরি সরি। আর আপনি আমার উপর রাগ করতে পারবেন না, আমি আপনার দর্শক, কিন্তু পয়সা দিয়ে আপনার কাজ দেখি। হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা একদম স্পেশালি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একজন অভিনেতা সৌরভ দাস, তাকে নিয়ে তৈরি করার চেষ্টা করছি। এখন কেউ যদি মনে করেন যে এটা তাকে রিপ্লাই দিচ্ছি সেই অর্থে, এখন রিপ্লাই কথাটা না খুব তুচ্ছ হয়ে গেছে ইউটিউবে, কারণ যে যাকে পারে তার নামে ধুয়ে দেয় রিপ্লাই, রোস্ট, এইসব। বাট এটাকে কেউ রিপ্লাই ধরলে এটা রিপ্লাই, এটা যদি কেউ আলোচনা হিসেবে ধরে তাহলে আলোচনা, যদি মনে করে যে প্রশ্ন তুলছি তাহলে প্রশ্নই তুলছি। সো যেটাই হোক, আমি আশা করব আমার ভিডিওটি সৌরভদা দেখবেন এবং বুঝবেন যে আমি কি বলতে চাইছি। এখন দুদিন আগে সৌরভদার, আচ্ছা আমি কোন সৌরভদার সম্পর্কে কথা বলছি তোমরা বুঝতে পারছো তো নিশ্চয়ই। মন্টু পাইলট যিনি করেছিলেন, এছাড়াও প্রচুর ওয়েব সিরিজে উনি কাজ করেছেন, বাংলা সিনেমাতেও কাজ করেছেন। ওনার একটি ছোট ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিওটাতে উনি এমন অঙ্গভঙ্গি করে দ্য মেগা স্টার শাকিব খানের নামটা নেন, যেটাতে এক চোখে দেখলে মনে হচ্ছে যে উনি ইচ্ছা করেই তার স্টারডামটাকে নিয়ে মজাক বানাচ্ছিলেন অন ক্যামেরা। এবং আমি যদি ভুল বলে থাকি, আগে ভিডিওটা একবার দেখে নাও, যে ভিডিওটার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। এই ওই দেখ শাকিব খান, এই ওই দেখ শাকিব খান, ওই দেখ শাকিব খান, আমরা সব ওই দেখ শাকিব খান, ক্যামেরা ঘুরে যাবে। তো তোমরা দেখে নিলে ভিডিওটা। এখন এই ভিডিওটা থেকে অনেকের অনেক রকম মত উঠে আসবে, স্বাভাবিক। যে কেউ বলবে যে সৌরভ তো এরকমই, সৌরভদা এরকমই। কেউ বলবেন যে হ্যাঁ সৌরভ এরকম নয়, সৌরভ মেগাস্টারের স্টারডমটাকে শো অফ করার চেষ্টা করছিল। আবার অনেকে এটা মেনে নেবে আমারই মতো যে না, ওটাকে নিয়ে মজাক বানাচ্ছিল, মানে সিরিয়াস মজাক। এবং কাকে নিয়ে মজাকটা বানাচ্ছিল? যার সঙ্গে ওর নিজের ওয়াইফ অলরেডি একটা ছবি শ্যুট করে রেখে দিয়েছে, মানে সেটা কোনো অফিসিয়াল কারণের জন্য হয়তো রিলিজ পাচ্ছে না, বা পাবে, ইন ফিউচারে পাবে। এবং সেটার জন্যও বাংলাদেশি যারা ভাই বোনেরা আছে তারা অধীর আগ্রহে ওয়েট করেও আছে। মাঝে মাঝে আমার কাছে কমেন্ট আসে, আমাদের কাছে আসে যে ওই সিনেমাটা কবে রিলিজ করবে। বাট এই জিনিসটা, যে ভিডিওটা সার্কুলেট হয়েছে, এটাতে যেভাবে, যে বডি ল্যাঙ্গুয়েজে সৌরভ এরকম ধরনের কথাবার্তা বলছেন, সেটা দেখে কোনোভাবেও কি মনে হচ্ছে যে একজন শিক্ষিত ছেলে, একজন শিক্ষিত অভিনেতা? শিক্ষাটা কিন্তু শুধু ওই পুঁথিগত শিক্ষার কথা বলছি না, জীবনে বেড়ে ওঠা, গড়ে উঠতে যে শিক্ষার প্রয়োজন, মানে কি বলবো, আচার আচরণ, এটিকেটস, তেহজিব, তামিজ, এগুলো শেখেননি উনি, যেটা দেখে কিন্তু শো অফটা হচ্ছে। এখন বিষয় হচ্ছে, আমাকে অনেকে এটাও বলতে পারে, আচ্ছা তুমি এটা রিপ্লাই যদি হয় তাহলে তুমি ওইভাবে কেন বলছো না, বা তুমি কেন একটু রুডভাবে কথা বলছো না? কারণ আমি এই মানুষটার, সত্যিই মন্টু পাইলট যেটা ফার্স্ট সিজন, সেটা দেখে আমি এই মানুষটার ফ্যান হয়েছিলাম। তা সেই জায়গা থেকে সেই রেসপেক্টটা রেখে আমি ওনার সম্পর্কে ভিডিওটা বানাচ্ছি, যেটা আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আর আমি জানি কিছু হেটার্সের হয়তো এই ভিডিওটা দেখে বলবে একদম গুছিয়ে পুড়ে দিল, পুড়ে দিল শাকিব খানকে, আরে ছি, এগুলো করছে দু একজন, আমি দেখলাম, বেশ করেছে সৌরভ, এরম বলেছে। আলটিমেটলি সৌরভকে আমি একটা কথা বলতে চাই যে আচ্ছা সৌরভবাবু, এতে সম্মানটা কার যাচ্ছে? মানে এই ধরনের উৎপাটাং কথাবার্তার জন্য, হ্যাঁ, যেভাবে আপনি অ্যাড্রেস করছেন মেগাস্টার শাকিব খানকে, এই দেখ শাকিব খান, মনে হচ্ছে চিড়িয়াখানায় বাঘ দেখেছেন। সত্যি উনি বাঘই, যদিও ওটা দেখবার মতোই মানুষ। আমরা তো ওয়েট করে থাকি। আমার কথা বলছি ছাড়ুন, আমি তো তেল মেরে চলি, অনেকের অনেক ধারণা। কলকাতার মিডিয়া হাউসরাও কিরাম করে তার তো প্রমাণ এসকের শোটাই, যেটা আপনি গেছিলেন, আপনাদের তো ছবি তোলেনি কেউ, মানে ওই দু একজন এসকের অফিসিয়াল পেজে দেখলাম দু একজনের ছবি। আর যারা অফিসিয়ালি মানে বাইরে থেকে যারা গিয়েছিল সাংবাদিকরা, তারা ম্যাক্সিমাম শাকিব ভাইকে ঘিরেই ছিল। তাদের পোস্টগুলো দেখুন, ম্যাক্সিমাম পোস্ট শাকিব খানকে নিয়ে, আপনাকে নিয়ে নয়। বা তারা মানছেই না কিছু, তারাও জানে যে এটা সত্যি বাঘ এসছে। আপনি ওইভাবে বলছেন যে দেখ শাকিব খান এসছে। আবার একটা জায়গায় আপনি বললেন, মিন করলেন যে এই তো এখন শাকিব খান চলে এলে তোরা আমায় ছেড়ে চলে যাবি। তো সাংবাদিকরা আবার একটু মন রাখার জন্য দু একজন বললো যে না তোমার জন্য তোমার ফুটেজ চাই। আহাগো, মানে মনে হলো আপনাকে সেই বাচ্চাদের লজেন্স দেওয়ার মতো, হ্যাঁ আমায় দাও, নাহলে কিন্তু আমি কামড়ে দেবো, নে বাবা নে, আচ্ছা আমি কিন্তু রাত্রে খাবো না, নে বাবা নে, এরকমভাবে সাংবাদিকটা বললো না তোমার ফুটেজ তুলবো। এখন বিষয় হচ্ছে, এটা যেভাবে পাবলিকের সামনে ভাইরাল হয়েছে না, এটাতে
খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, টলিউড ইন্ডাস্ট্রির মানুষদের সম্পর্কে না বাংলাদেশি মানুষদের ধারণাটা খুব বাজে হয়ে আছে। কারণ আপনার মতো কিছু এরকম মানসিকতার মানুষ যখন এরকম ধরনের কমেন্টস করেন। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, কদিন আগেও আমি তো জানি, কদিন আগেও আমি নাম করতে চাই না, একজনের সাক্ষাৎকার মহারাজ আমার ছোট ভাই সে নিচ্ছিল, একজন যাই হোক একজন অভিনেতার। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শাকিব খানের তো তুফান আসছে, কি বলবেন। তিনি একটা দুর্দান্ত মন্তব্য করেন সেটার উপরে। তা সেটা নাকি সকলে ভুল বুঝেছে। তিনি ভালো করেই বলেছে যে বাজার খোলা আছে, ইটস ওকে। তো সত্যি বাজার খোলা আছে, যে কেউ আসতেই পারে, এটা ঠিকই কথা হয়তো। কিন্তু সেই সময়ও ওই কোয়েশ্চেনটার সময়ও সেই ভিডিওটা আমি হয়তো আমার যারা বন্ধু-বান্ধব আমায় যারা ফলো করে, আমাদের চ্যানেল যারা ফলো করে তারা নিশ্চয়ই জানে আমি কোন ইন্টারভিউর কথা বলছি। সেই ইন্টারভিউতে গিয়ে দেখবেন ওখানেও সঙ্গে, সঙ্গে ডিরেক্টর একটা ছোট্ট মন্তব্য করে এই বাজার খোলা আছে এই ওয়ার্ডটার পরে। সেখানেও আমি দেখলাম যে এই সৌরভবাবু একটা ব্যঙ্গাত্মকভাবে হাসছেন। কেন? মানে আপনার আপনি আচ্ছা যে ইন্ডাস্ট্রিতে আপনি আছেন, টলিউড ইন্ডাস্ট্রি, সেখানে এই বক্স অফিস কিং দেবদা, ওনার যে কালেকশন, আচ্ছা ছেড়ে দিন, আমি দেবদা তো ভগবান তুল্যর জায়গায় চলে যাচ্ছে। সোহমদার একটা সিনেমার কালেকশন আপনার কোনো একক সিনেমায় দিতে পারবেন? আমার তো মনে হয় না। আমার তো হাসি পায়। আপনি যে সময় ওই ব্যঙ্গাত্মক হাসিটা হেসেছিলেন না ইন্টারভিউটায়, যখন আমি দেখছিলাম আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছিল। ইস, কত ফ্রাস্ট্রেশন একটা মানুষের মধ্যে। ওই শুধু মন্টু পাইলটের ছাতার মধ্যেই বসে আছে, এছাড়া কেউ চেনে না। আপনার অন্য কোনো ক্যারেক্টার আমি বলতে পারবো না, আই এম ভেরি সরি। আর আপনি আমার উপর রাগ করতে পারবেন না, আমি আপনার দর্শক, কিন্তু পয়সা দিয়ে আপনার কাজ দেখি। তো আপনি আমাকে নিশ্চয়ই এখন বলতে পারবেন না যে এটা ভুল বলছে। কেন বলছে? কারণ আমার ইচ্ছে হচ্ছে। আপনি যদি ব্যঙ্গ করে আমার একটা পছন্দের আরেকজন মানুষকে, শুধু একজন মেগাস্টারকে আপনি ভাবে ব্যঙ্গাত্মক করছেন এবং উইদাউট ক্লারিফিকেশন, আপনি এই ঘটনাটা ঘটে গেছে আমি শিওর আপনি দেখেছেন, আপনার নজরে এসছে। আপনি যতই ইন্টারভিউ বা পডকাস্টে এসে বড় বড় দিন না কেন, আপনি বহুত বড় বড় দেন, এটা আমি জানি। আপনি একটুখানি মজা করেন, এটাও ঠিক। কিন্তু না, কিছু জায়গা ছেড়ে দাও। এখন শাহরুখ খানকে নিয়ে যদি আপনি এরকম ধরনের বলে বসেন না, আপনি বিশ্বাস করুন আমি নিজেও একজন এসআরকের বিশাল ফ্যান। আমার সামনে এটা ঘটলে তো আমি আপনাকে মানে যাতাভাবে অপমান করে দিতাম। বিশ্বাস করুন, সত্যি বলছি। তাতে আপনার কি মনে হলো আমার কিছু যায় আসে না। আর তাহলে ভাবুন তো যে লক্ষ লক্ষ সাকিবিয়ান যারা বাংলাদেশে প্রচণ্ড আবেগী, তারা সাকিব ভাই এক প্রাণের মানুষের মতো ভালোবাসে, তাদের কিরকম ফিলিংস হওয়া উচিত যে আপনি যেটা করছেন আঙুল তুলে তুলে আপনি পয়েন্ট আউট করে ওই এই চিড়িয়াখানায় বাঘ দেখেছি, সত্যি ওটা বাঘ, আপনি ঠিক করেছেন, কিন্তু আপনি এটা প্রকাশ করছেন এমনভাবে বাঘের ভঙ্গিমাটায়। আপনি যদিও বাঘ বলেননি, আমি তো জানি উনি বাঘ, সেটা আপনি নিজেও জানেন। আচ্ছা, আপনার ওয়াইফ অনেক ভালো একজন অ্যাক্ট্রেস, ওনার সঙ্গেও তো উনি কাজ করেছেন। তা উনিও কি এরকম মন্তব্য করেন? আমার তো মনে হয় না করেন। করাটা উচিত নয়, কারণ যারা মিশেছে ওনার সঙ্গে পার্সোনালি তারা কেউ এরকম করবেই না যে ওই দে শাকিব খান, এই দে শাকিব খান। আপনি একটু হিউমার দিতে গিয়েছেন, আই হোপ সো, যেটা না আপনার পেছনেই বাঁশ হয়ে গেছে। মানে আপনি হয়তো মজা করতে গেছিলেন, খুব ভদ্রভাবে মজাটা করতে গেছেন, কিন্তু আপনার যে স্বভাবটা ছ্যাবলামি করা আপনি করে ফেলেছেন, যেটা না প্রচণ্ড গায়ে লেগেছে আমার মতো কিছু মানুষের। আর আমি জানি না কার কি লেগেছে, আমার তো লেগেছে বস। আমি তো বলছি আপনি এটা বুম্বাকাউকে নিয়ে করতে পারবেন, চামড়া তুলে নেবে ইন্ডাস্ট্রির মানুষই আপনার, বিশ্বাস করুন। আচ্ছা, আপনার যদি সাহস থাকে করে দেখান, আপনার যদি ধক থাকে আপনি একটা ভিডিও করে বলুন ওই দা বুম্বা পয়েনজিৎ, ওই দা পয়েনজিৎ, এই ঠিক এইভাবে কিন্তু বলতে হবে। আপনি যেভাবে শাকিব খানের নামটা তুলে বলেছেন, বা আপনি বলুন না ওই দা এসআরকে, ওদের নাকখানা দেখ, এসআরকে বলতে পারবেন? আমার তো মনে হয় না আপনার ধরে মাথা থাকবে। যাই হোক, মানুষ বড় মানুষদের নিয়েই ট্রোল করে, এটা শুনেছি, কিন্তু এটাও জানি যে ছোট মানুষ বড় মানুষদের নিয়ে ট্রোল করে। আজকেই বুঝলাম যে আপনি কতটা ছোট মনের মানুষ, সত্যি বলছি। আপনাকে খুব রেসপেক্ট করতাম, আপনার কাজ নিয়ে না খুব এক্সপেকটেশন অনেকের ছিল। রিসেন্টলি সেটা আস্তে আস্তে ডাউনফল হতে এমন জায়গায় গেছে, আপনি একটা ইন্টারভিউ দিতে বসেন, আপনি পা নাচান, যেটা আমি দেখে তো অবাক। সত্যি তো, আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করবো বলুন? আপনি ইন্টারভিউ দেন পা নাচিয়ে, মানে ইন্টারভিউয়ে বসে দেখছি আমার কাছে এরকম অহরাও ইন্টারভিউ দেখাতে পারি আমি আপনার সব ইন্টারভিউ দেখতাম, বলছি তো, এখনও নতুন এলে আবার দেখবো। বাট এই যে বিহেভিয়ারটা যেটা আপনার প্রদর্শন হলো কিছু সাংবাদিকের মাধ্যমে, এটা নেওয়া যায় না দাদা। আপনি হয়তো প্রচুর শিক্ষিত, আপনি অনেক লেখাপড়া জানেন, আমরা অশিক্ষিত মূর্খ, তেল মারি, শাকিব খানের তেল মারি ভাই, মারলাম, কিন্তু এটা ঠিক করেননি। বাস্তব কথাটা হচ্ছে আপনি এটা ঠিক বলে করেননি, এটা আপনার ভুল ছিল। আমি প্রচণ্ড ভদ্রভাবে আপনাকে বলছি, আমি নিশ্চয়ই আশা করবো আপনি খারাপভাবে হয়তো কোনো রিপ্লাই আমায় দেবেন না কোনো সময়, বা আশা রাখবো। কিন্তু আপনার এটা বলাটা উচিত হয়নি। যেখানে আপনার ওয়াইফ, তিনি একজন অত ভালো অভিনেত্রী, তিনি কত ভদ্র, কত সভ্য, তাকে দেখলেই মনে হয় তিনি কত ভদ্র সভ্য, তিনি পর্যন্ত সেই মানুষটার সঙ্গে কাজ করেছেন, আপনি এই মানুষটাকে নিয়ে এরকমভাবে ব্যঙ্গ করছেন। ওটা তো ব্যঙ্গাত্মকই বলে, আপনি নিশ্চয়ই তো অন্যভাবে বলেননি। আপনার বলার থ্রোয়িংটা খুব বাজে লেগেছে। এখন হতে পারে আপনি বলতে পারেন যে আপনার মন্তব্য অনুযায়ী আপনি হয়তো এটা বলবেন যে আমি তো
কেন একজন মেগাস্টার নাম নিতে পারি না ওইভাবে ওই দা মেগাস্টার শাকিব খান? আপনি কিন্তু এরকম বলছেন না। আপনি আপনার থ্রোয়িংটা আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠদের দেখাবেন যে আমি না এরমভাবে বলেছি, এই ছেলেটি এরা হুমদো হাতি, আমি আমাকেই বলছি, এরা হুমদো হাতির মতো ছেলে, সে এইটা নিয়ে আমার দেখো রিপ্লাই করে দিল। এ কি ঠিক করেছে? আপনি একটু ঠান্ডা মাথায় একটু বাড়িতে বসে ভাববেন যে আপনি এটা কি বলেছেন। এটা কি ঠিক ছিল বলাটা? এটা খুব দরকার ছিল মেগাস্টারকে নিয়ে হাসাহাসি করা, ব্যঙ্গাত্মক। এতে আল্টিমেটলি আমাদের ইন্ডাস্ট্রির মানুষ মানে টলিউড ইন্ডাস্ট্রির মানুষদের সম্পর্কে ওদের বেকার একটা বাজে মেসেজ যাচ্ছে। এদিকে দেখুন অঙ্কুশদা এত বুদ্ধিমান ছেলে, এত ভালো ছেলে, শুধু বুদ্ধিমান বলবো না, অঙ্কুশদা কিন্তু আমাদেরই ইন্টারভিউতে মেগাস্টারের বিশাল সম্মান করেছে, বিশাল, খুব ভালো বলেছেন। আমি বলছি না যে আপনার অপছন্দ হতেই পারে, মেগাস্টারকে আপনার অপছন্দ হতেই পারে, সবার যে শাকিব খানকে পছন্দ করতে হবে এর কোনো মানে নেই, কিন্তু অসম্মান করবেন না, রিকোয়েস্ট করছি। তাতে আমাদের ইন্ডাস্ট্রিরই তো মানুষদের সম্পর্কে একটা ধারণা বা মেসেজ বাজে যাচ্ছে তাদের কাছে না। যাই হোক, আমি যদি পার্সোনালি কোনোভাবে আপনাকে দুঃখ দিয়ে থাকি আমার এই ভিডিওর মাধ্যমে আমি একদম হাত জোরে ক্ষমা চাইছি। কারণ আমি ক্ষমাটা কেন চাইছি? কারণ আমি আপনার কাজ পছন্দ করতাম, মন্টু পাইলট, আবারও বলছি, আর কোনো কাজ আমার ভালো লাগেনি আপনার মন্টু পাইলট ছাড়া, আমার ভালো লাগেনি। আপনি একটু উগ্র ক্যারেক্টারগুলো করেন তো, আর আপনি নিজেও একটু কিরম একটা গোছের, আপনার সমস্ত ইন্টারভিউ আমি দেখেছি, আপনি মানুষটা খুব ভালো আমার মনে হতো। কিন্তু এই ভিডিওটার পরে যেটা আপনি ঘটিয়েছেন সেখান থেকে ফিল করছি আপনি হয়তো হয়তো একটু ডিস্টার্বড ছিলেন বা হিংসা হচ্ছিল বা একটা ইচ্ছে করে আমার অনেকদিন আমাকে নিয়ে আলোচনা হয় না, একটা কন্ট্রোভার্সি করি, এছাড়া আমার তো কোনো কারণ মাথায় আসছে না। কারণ আপনার সঙ্গে না ওনার কোনো সিনেমা আছে, আপনার সঙ্গে না ওনার কোনো সিনেমা হবে বলেও আমার সন্দেহ আছে। আমি জানি না, নাও হতে মানে হওয়ার চান্স নাটাই বেশি। কেন করলেন ভগবান জানে। এতে বাংলাদেশি ভাই বোনেরা যতটা আমাদের ইন্ডাস্ট্রিকে সম্মান করে অন্তত সেই দিকটাই না একটু মানে ক্ষুণ্ণ হলো, আর কিছু না। মানে তারা ভাববে যে এই বাবা আমরা তো, আপনার কত ফ্যান আছে বাংলাদেশে, তারা এখন দেখছি তারা রেগে গেছে আপনার উপর, কারণ ম্যাক্সিমাম 80% মানুষই তো ওই যাকে আপনি ব্যঙ্গ করেছেন ওই দেয় ওটা বাঘ এসছে ব্যাপার, ওটা সত্যি তো বাঘ। উনি যে বক্স অফিসটা শুধুমাত্র একটা দিনে যে বক্স অফিসটা দেন সেটা আমার দেখা কোনো বাংলা শিল্পীর একদিনের কালেকশন হয় না, এটা মানতে হবে বস। এটা যুদ্ধ করে ঝগড়া করে লাভ নেই, এটা তো সত্য, আর যেটা সত্য সেটা তো সত্য। তাহলে সেই লোকটাকে কেন ওই মেগাস্টার বলতে লজ্জা পাবো, বা সেই লোকটাকে দি শাকিব খান কেন বলবো না? যে লোকটা ব্যবসা দিচ্ছে, মানে তো আপনি এটা ভাবুন যে তুফানের মতো সিনেমা যেটা ইন্ডিয়াতে চললো না, এবং অনেকের মতে সেই সিনেমাটা একটা বাজে সিনেমা, বেশ কিছু রিভিউয়ার্সদের মতে। আমি কারণ মত নিয়ে কিন্তু এখানে সমালোচনা করছি না, আমি জাস্ট বোঝাচ্ছি তার ক্রেজটা। সেই সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার ইন বাংলাদেশ, এবং শুধু ছাড়ুন এসবিএফ এর মতো প্রোডাকশন হাউস, তারা তো পাগল নয়। আপনাকে যারা তুলেছে, সৌরভবাবুকেই বলছি, আপনাকে যারা তুলেছে মার্কেটে এনেছেন, তারা একটু খবর নিয়ে দেখুন আবার ওই মানুষটাকে নিয়ে সিনেমায় কন্ট্রাক্ট সাইন করেছে। কেন? তারা যদি এটা আমি ভাবতো এই বাবা ইন্ডিয়ায় রিলিজ করলাম, আমার তো সিনেমাটা চললো না, এবার আমি কী করবো, তারা অন্য কোনো নায়ককে নিচ্ছে না। এসকে ফিল্মস সামনে, আপনি যেখানে গেছিলেন আপনার ওয়াইফকে নিয়ে বেড়াতে, মানে আপনার ইনভিটেশন ছিল, সেখানেও ওই মানুষটাকে নিয়ে আগামী 2 বছরে 2টো সিনেমা আনছে এসকে ফিল্মস, এসকে মুভিজ। তারা অন্য কোনো নায়ক নায়িকাকে নিচ্ছে না। ইন্ডিয়াতে দিকে চলছে না, ইন্ডিয়ায় চলছে না, এই নিয়ে কিছু ফ্যান মানে কি বলবো হেটার্স আছে, তারা খুব আনন্দ পায়, বলে ইন্ডিয়ায় চললো না, ইন্ডিয়ায় কত দাদা, ইন্ডিয়াতে কী করলো? তাহলে ভাবুন যে মানুষটার ক্রেজটা বা বিজনেসটা কোন লেভেলে দিতে পারছে একটা প্রোডাকশন হাউসকে, ইন্ডিয়ার একটা প্রোডাকশন হাউস যেখানে ইন্ডিয়া থেকে প্রডিউস করা হচ্ছে বাংলাদেশে। আচ্ছা আরও ছাড়ুন, বরবাদ বলে একটি সিনেমা যেটা শ্যুট হচ্ছে মুম্বাই, কে সেরা ভার্চুয়াল স্টুডিওতে বাংলার, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের কোন সিনেমাটা শ্যুট হয়েছে, আমাকে একটু যদি লিস্টটা দেন আমার খুব আনন্দ পাবো। আমি যতদূর জানি আর শমশেরা আর 2-1টা এরকম বড় সিনেমা ছাড়া আপাতত খুব একটা কেউ বাজেট লাগাতে পারে না। আপনি খবর নেবেন, আপনি জানবেন। এই যে আপনি বলেছেন না যে ওই শাকিব খান, হ্যাঁ ঠিকই বলেছেন, আমার কথাটা হচ্ছে বলাটা ভুল ছিল। মানে এই যে যেভাবে আপনি বলেছেন, আপনি এরকম বলতে পারেন ওই দেখ মেগাস্টার শাকিব খান, এটা বললেও না লোকে বুঝতে, ও আচ্ছা তো সম্মান দিয়েই বলছে মেগাস্টার শাকিব খান, আপনি ওইভাবে বলেননি ওই শাকিব খান, ওটা বাঘ সত্যি বাঘ, নামটা একটু সম্মান দিয়ে নিলে না মানুষ খুব আনন্দ পেত, আপনি অনেক ভালোবাসা পেতেন, যেটা আপনি হেট্রেট পাচ্ছেন বাংলাদেশ থেকে, যদিও আপনার কিছু যায় আসে না, কারণ আপনি তো এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু এটা তো হতে পারে ইন ফিউচার আপনার কোনো সিনেমা বাংলাদেশে রিলিজ করলো, আপনি ভাবতে পারছেন না কি ঘটতে পারে সেই সময়। যাই হোক, এখনকার জন্য চললাম। যদি পার্সোনালি আপনাকে আমি দুঃখ দিয়ে থাকি সৌরভবাবু, তাহলে আমায় ক্ষমা করে দেবেন নিজ গুণে। আর আমি যে কথাগুলো বলেছি তার জন্য আমি জেনে বুঝেই বলছিলাম সব কথাগুলো, কোনোটাও আমি মানে কারোর প্রেশারাইজড হয়ে বা কিছুতে আমি বলছি না। আমার মনে হয়েছে এটা আপনাকে রিপ্লাই করা, যদি রিপ্লাই ধরেন রিপ্লাই, যদি আলোচনা ধরেন আলোচনা, সেটা আমি করলাম অন প্ল্যাটফর্মই করলাম। কারণ প্রথমত আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই, দ্বিতীয়ত হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমার ভিডিও বানাতে হবে, তৃতীয়ত হচ্ছে আপনি দি মেগাস্টার শাকিব খানকে নিয়ে ব্যঙ্গ করেছেন। উত্তর তো আর কোথা থেকেও আসুক না আসুক, আপনি একটু খবর নেবেন। আমরা যাদের লয়াল হই 100% লয়াল, আমি লয়াল ওনার, মানে ওনার ক্ষেত্রে আমরা একটু বেশিই লয়াল। এখন দেবদার নামে যদি কেউ আনসান কিছু বলে, আমি তাকেও ঠিক সেমভাবেই রিপ্লাই করেছি, আগেও করেছি, এখনও করবো। ওনার নামে করেছি, আমি তো করবোই। সো কিছু মানুষকে নিয়ে একটু বেশি সেন্টিমেন্টাল হয় মানুষ, শাহরুখ খান। যাই হোক, বোঝাতে পারলাম আশা করি। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে পরে দেখা হচ্ছে, টাটা।